একজন সত্যিকারের নেত্রী যখন কথা বলেন তখন সেটা শুধু শব্দ নয়, তা হয়ে ওঠে ইতিহাস। সাদিকুর রহমান খানের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়াকে ৫ আগস্ট যতটা অসুস্থ লাগতেছিল, এখন তার চেয়ে অনেকটাই সুস্থ লাগতেছে। ২০২৩-এর ইলেকশনের পরে আমি মেনেই নিয়েছিলাম খালেদা জিয়ার ভাষণ শোনার সুযোগ আর কোনোদিনও হবে না। আফসোস লাগত যখন শুনতাম কেউ একসাথে হাসিনা খালেদা সম্বোধন করতেছে। তরুণ প্রজন্মের একটা বড় অংশকে গেলানো হয়েছে হাসিনা আর খালেদা আসলে মুদ্রার এপিঠ ওপিঠ। অথচ খালেদার যে ক্লাস হাসিনা ১৪ বার জন্মাইলেও সেই ক্লাসের ধারের কাছেও আসতে পারার কথা না। আজকের বক্তব্য শুনেন, কি সুন্দর মায়াময় একটা ভাষণ দিলেন। এটা প্রথম না, খালেদা সবসময় এভাবেই কথা বলতে অভ্যস্ত। বিশ্বাস হয় না? আপনারা একেবারে শুরু থেকে ওনার কথাগুলো শুনে দেখেন। এখন একটাই চাওয়া, অন্তত ৩ বছর রাজনীতি করার ফিটনেস আর সুস্থতা খালেদা জিয়ার থাকুক। সারা জীবন এই মহিয়সী নারীকে হাসিনার মতো থার্ড ক্লাস চাপড়ির সাথে ডিল করতে হয়েছে, যার কোনো মান ইজ্জতই ছিল না। এটা খালেদা জিয়ার জন্য দুর্ভাগ্যজনক একটা ব্যাপার ছিল। খালেদা যদি ওনার ক্লাসের একজন অপোনেন্ট পাইতেন তাহলে ওনার রাজনীতি আরো সুন্দর হতে পারত। দেখেন, ইউনুসের মতো মানুষকেও এখন কি সব নোংরা, লেম আর হাস্যকর কথাবার্তা ফেস করতে হচ্ছে। ইউনুস যেটা ৬ মাস ফেস করেছেন, খালেদা জিয়া সেটা ফেস করেছেন ৪০ বছর। হাসিনাবিহীন বাংলাদেশে খালেদার রাজনীতি আরো চমৎকার হবে বলে বিশ্বাস করি, এবং নতুন জেনারেশন দেখতে পাবে একজন নেত্রীর কথাবার্তা কেমন হয়, চালচলন কেমন হয়, ইভেন বিরোধিতা এবং সমালোচনাও কি চমৎকার ক্লাসই হইতে পারে। মহান আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন। তবে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া শুধু একজন নেতা নন, তিনি একজন অপরাজেয় অধ্যায়। প্রতিকূলতা, ষড়যন্ত্র ও নোংরা রাজনৈতিক হামলার মুখেও তার অভিজাত নেতৃত্ব আজও অমলিন। তার ভাষণ শুধু কথার সৌন্দর্যে নয়, বরং একজন সত্যিকারের নেত্রীর মেধা, অভিজ্ঞতা ও দৃঢ় সংকল্পের প্রতিচ্ছবি।